আসসালামু আলাইকুম। একটি টুর্নামেন্টের টাইব্রেকার যে কতটা গুরুত্বপূর্ণ তা 2022 বিশ্বকাপ থেকেই বুঝতে পারি। আর টাইব্রেকারে গোলকিপারের পাশাপাশি পেনাল্টি টেকারও হতে হয় যথেষ্ট পরিমাণে দক্ষ বিচক্ষণ। তাই আগে থেকেই থাকতে হয় নির্দিষ্ট পরিকল্পনা। আর এ বিষয়ে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি খুবই অ্যাডভান্স। আর্জেন্টিনা গণমাধ্যম বোলাভেইভের রিপোর্ট অনুযায়ী বস লিওনেল স্কালোনি অলরেডি টাইব্রেকার নিয়ে প্ল্যান সেট আপ করে ফেলেছেন। 10 আর্জেন্টাইন আছেন সেই লিস্টে। সো চলুন দেখে নেই কারা আছেন লিওনেল স্কালোনির টাইব্রেকার তথা পেনাল্টি পরিকল্পনায়। পরিসংখ্যান অনুযায়ী কারা আর্জেন্টিনার সেরা পেনাল্টি টেকার। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, আধুনিক ফুটবলে আপনি অনেক সময় দুর্দান্ত ফুটবল খেলেও 90 মিনিটের জয় কনফার্ম করতে পারবেন না। ফলে আপনাকে অতিরিক্ত 30 মিনিটে যেতে হবে, দেন সেখানেও রেজাল্ট না আসলে টাইব্রেকারে। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দুইটা ম্যাচ একটু রিমাইন্ড করুন। নেদারল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে 2-0 গোলের লিড নিয়েও আর্জেন্টিনাকে টাইব্রেকারে যেতে হয়েছে। সো বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো বড় বড় টুর্নামেন্টে আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। আর এদিকে রিপোর্ট অনুযায়ী স্কালোনির প্ল্যানটি পরিকল্পনায় রয়েছেন 10 আর্জেন্টাইন, যেখান থেকে ম্যাচের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী 5 জনকে সিলেক্ট করবেন স্কালোনি। সো চলুন দেখে নিই কারা এই 10 জন। নাম্বার 10, এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপে একটা প্ল্যানটি মিস করেন ফার্নান্দেজ, তবে চেলসির হয়ে সম্প্রতি দুইটা প্ল্যানটি কনভার্ট করে কিছুটা কনফিডেন্স ফিরে পেয়েছেন এনজো। রিভার প্লেটের হয়ে একসময় রেগুলার প্ল্যানটি নিতেন এনজো। নাম্বার 9, লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে তাকে নেদারল্যান্ড ম্যাচে প্ল্যানটি নিতে দেখা যায়, তবে ফ্রান্স ম্যাচে তাকে সিলেক্ট করেনি স্কালোনি। সম্প্রতি চ্যাম্পিয়ন লিগের ম্যাচও প্ল্যানটি মিস করেন লাউতারো। সো ওভারঅল স্কালোনির পেনাল্টি পেকিং অর্ডারে এখন নিচের দিকেই থাকছেন লাউতারো। নাম্বার 8, ইজুগেল প্লাসিওস। অনেকেই সারপ্রাইজ হতে পারেন, কিন্তু যারা বায়ার লেভারকুসেনের খেলা দেখেন তারা জানেন এই সিজনে বায়ার লেভারকুসেনের একজন রেগুলার প্ল্যানটি টেকার প্লাসিওস। সো আমি মনে করি নাম্বার 8 নয়, বরং সে মাঠে থাকাকালীন খেলা শেষ হলে নিশ্চিতভাবে প্ল্যানটি টেকার লিস্টে নাম থাকবে তার। নাম্বার 7, নিকো গঞ্জালেস। ইতালিয়ান ক্লাব ফিরন্টিনার হয়ে রেগুলার প্ল্যানটি নেন নিকো। সো ওভারঅল নিকো থাকবে স্কালোনির উইশ লিস্টে। নাম্বার 6, জুলিয়ান আলভারেজ। একসময় রিভার প্লেটের হয়ে রেগুলার প্ল্যানটি নিতেন আলভারেজ। ম্যানচেস্টার সিটির হয়ে হল্যান্ডের জন্য খুব বেশি সুযোগ পান না, তবে যেটুকুই পান 100% কাজে লাগান। গত ইপিএল ম্যাচ প্লাস চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও প্রথম প্ল্যানটি নেন আলভারেজ, যা থেকেই বোঝা যায় তার নার্ভ কতটা শক্ত। নাম্বার 5, গঞ্জালো মন্টিয়েল। মন্টিয়েলের কথা উঠলেই মনে পড়ে বিশ্বকাপে ফ্রান্স ও হল্যান্ড ম্যাচে তার কুল নো লুক প্ল্যানটির কথা। মন্টিয়েলও একসময় রিভার প্লেটের হয়ে রেগুলার প্ল্যানটি নিতেন। তার কোপা দলে থাকা নিয়ে কিছুটা সংশয় রয়েছে, তবে আমি মনে করি সে থাকবে, এবং সে থাকলে ম্যাচ টাইব্রেকারে গেলে প্ল্যানটি লিস্টে তার নাম থাকবে শতভাগ। নাম্বার 4, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত প্ল্যানটি নেননি ম্যাক, তবে ক্লাবের হয়ে রেগুলার নিয়ে থাকেন। লিভারপুলে মোহাম্মদ সালার পর দ্বিতীয় পছন্দের প্ল্যানটি টেকার। তার ইপিএল ক্যারিয়ারে 13টা প্ল্যানটি নিয়েছেন, যার মাত্র একটা মিস করেছেন। সাকসেস রেট 91.67%। নাম্বার 3, লিয়ান্দ্রো পারেদেস। এখন পর্যন্ত ক্লাবের হয়ে কোনো প্ল্যানটি মিস করেননি পারেদেস। 9টা নিয়েছেন, 9টাই কনভার্ট করেছেন। গত ইউরোপা লিগের ম্যাচেও বায়ার লেভারকুসেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মধ্যে 2টা প্ল্যানটি নেন এবং 2টাই কনভার্ট করেন। 22 বিশ্বকাপ, 21 কোপা আমেরিকাতে স্কালোনির রেগুলার প্ল্যানটি টেকার ছিলেন পারেদেস, এখনও আছেন মূল দায়িত্বে। নাম্বার 2, পাওলো দিবালা। স্কিল ও পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টিনার সেরা প্ল্যানটি টেকার দিবালা। এই সিজনে 7টা প্ল্যানটি নিয়েছেন, 7টাই কনভার্ট করেছেন। ওভারঅল তার কেরিয়ারে এ পর্যন্ত 42টি প্ল্যানটি নিয়েছেন, যার মাত্র 3টা মিস করেছেন। সাকসেস রেট 92.86%। নাম্বার 1, নন আদার দেন লিওনেল মেসি। মূল দায়িত্ব থাকবে তার উপর। এখন পর্যন্ত 116টা প্ল্যানটি নিয়েছেন, 91টা কনভার্ট করেছেন, 25টা মিস করেছেন। 78.45% সাকসেস রেট। শতাধিক প্ল্যানটি নিয়েও এই সাকসেস রেটটা খুবই প্রশংসনীয়। আপনি কি মনে করেন? আপনার পছন্দের প্ল্যানটি টেকারকে কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।